মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আজকে আমি আপনাদেরকে মাত্র ১৯০০ স্কোয়ার ফিটের মধ্যে ২ ইউনিট একটা ৫ তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাত্র ৬০ লক্ষ টাকা হলে এই বাড়িটার ফ্রেম স্ট্রাকচার দেওয়া যাবে, কাস্টিং হয়ে যাবে ৫ তলা পর্যন্ত। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। আপনি জানেন যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, কখনো ৫ তলা, ৭ তলা, ১০ তলা, ১৫ তলা, ২০ তলা বাড়ি ডিজাইন করি, কখনো আমরা মার্কেটে ডিজাইন করি, কখনো হসপিটালে ডিজাইন করি। এটা নির্ভর করে আমাদের দেশে বিদেশে আমাদের যে অগণিত ক্লায়েন্ট আছে তাদের চাহিদার উপরে। দর্শক মণ্ডলী, আজকের যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে যারা কম খরচের মধ্যে বাড়ি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে বাড়ি বানাতে চান তাদের জন্য এই বাড়িটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। দর্শক মণ্ডলী, আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় সেটা আমি ভেঙে ভেঙে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাই। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে সামনের অংশটুকু পার্কিং জোন রাখা হয়েছে, আর পিছনে দুইটা বেডরুম, দুটো বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট করা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব, যে আমি দেখাবো যে কী করে ১৯০০ স্কোয়ার ফিটের মধ্যে দুইটা ইউনিট করা হয়েছে সেটা দেখাবো। তো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম, এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে সামনের একটা অংশ, একটা ইউনিট, মাঝখানে সিঁড়ি এবং পিছনে আর একটা ইউনিট। তো এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে সিঁড়িতে আসবে। সিঁড়িতে আসার পরে ইউনিট এ এবং ইউনিট বি দুটো ভাগ করেছে। ইউনিট এতে যখন যাবে তখন ৯০২ স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে যাওয়ার পরে একটা বড় একটা সেপারেট ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে দুটো বেডরুম, দুটো বাথরুম, কিচেন, বড় একটা ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই তখন এই দরজায় ঢোকার পরে এখানেও ৯০১ স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, আলাদা একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এখানে একটা কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এই ড্রয়িং রুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে দুটো বেডরুম, দুটো বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। জায়গাটা কিন্তু ইকুয়াল ছিল না, এক এক বাহুর মাপ এক এক রকম ছিল। এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে। তারপর আমাদের আর্কিটেক্ট টিম জায়গার সর্বোচ্চ ব্যবহার করে ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু এই আর্কিটেকচারাল ড্রয়িংটা তৈরি করছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, প্রথমে আমার খরচটা আসবে ফাউন্ডেশন খরচ। ফাউন্ডেশন খরচ বলতে ফুটিং, শর্ট কলাম, গেট বিম। এ পর্যন্ত আপনি ৫ তলা বাড়ির জন্য ১,০০০ টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে আপনি ১৯ থেকে ২০ লক্ষ টাকা ফাউন্ডেশনে খরচ হবে। আর এবারে যদি আমি কাস্টিং করতে চাই, বিম, কলাম, ছাদ, প্রতিতলা বিম, কলাম, ছাদ করতে চাই, তাহলে আমার খরচ হবে ৬৫০ টাকা স্কোয়ার ফিট। ৫ তলার জন্য ৬০ লক্ষ টাকা হলে আমার এরকম একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে আপনার ফুল কাস্টিং। আর এই বাইরে যদি আমি ছবির মতো কমপ্লিট করতে চাই, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার ২,০০০ টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সে হিসাবে এই বাড়িটা তৈরি করতে আমার টোটাল খরচ হবে ১,৯০,০০,০০০ টাকা। ১,৯০,০০,০০০ টাকা হলে এ বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটু করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।